ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখছো বেতনবাড়ি সাফল্য একাডেমি। আজকে আমরা ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টারের দর্শন নিয়ে আলোচনা করব। টার্গেট 2026। তোমাদের আর কিছুদিনের মধ্যেই কিন্তু সেকেন্ড সেমিস্টার ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা হতে চলেছে। যারা ভাবছো যে দর্শন বোঝো না, দর্শনের লজিক পারো না, দর্শন নিয়ে যাদের ভয় রয়েছে, টেনশন রয়েছে, তাদের বলবো কোনো সমস্যা নেই। আজকের ভিডিওটি তাদের জন্য। আজকের এই ভিডিওটি তোমরা দেখে নাও, এই চ্যানেলটিকে ফলো করো, এই চ্যানেলে সমস্ত রকম ভিডিও পেয়ে যাবে। এই আজকের ভিডিওটি তোমরা দেখে নাও, দর্শন তোমাদের কাছে পুরো জল ভাত হয়ে যাবে। যারা ভাবছো যে দর্শন পারো না, বা যারা ভাবছো যে এখানে আসতে চাও, দর্শন করতে চাও, তারা অতি অবশ্যই এখানে আসতে পারো। হাতে কলমে দর্শন তোমাদের শিখিয়ে দেওয়া হবে, পুরো লজিক তোমাদের শিখিয়ে দেওয়া হবে। লজিক তোমাদের কাছে পুরো জল ভাত হয়ে যাবে। চলো এবার আমরা মূল টপিকে আসছি। দেখো আজকে যেটা করাবো সেটা হচ্ছে ন্যায় অনুমানের সংস্থান, দ্বিতীয় সংস্থান। দেখো প্রথম সংস্থানটা আমরা করে দিয়েছি। ন্যায় অনুমানের 4টি সংস্থান রয়েছে, তার মধ্যে প্রথম সংস্থানটা আমরা করে দিয়েছি। ওই ভিডিওটি যারা দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে অতি অবশ্যই ওই ভিডিওটি দেখে এসো। চলো দেখো কি বলেছে দ্বিতীয় সংস্থানে প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য দুটো বাক্যই হেতুপদ কিন্তু কি রয়েছে, বিধেয় স্থানে রয়েছে। দেখো আমরা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাচ্ছি। দেখো কি বলছে, সকল কবি হয় ভাবক এবচন, কোনো মানুষ নয় ভাবক ওবচন, কোনো মানুষ নয় কবি, এটা হচ্ছে ওবচন। তাহলে দেখো এখানে কি বলছে, এম কে হচ্ছে হেতুপদ দিয়ে প্রকাশ করছি, পি হচ্ছে শব্দ, আর এস হচ্ছে কি পক্ষ। তাহলে দেখো কি বলছে, হেতুপদ কিন্তু প্রধান এবং অপ্রধান দুটি আশ্রয় বাক্যে কিন্তু কোথায় রয়েছে, বিধেয় স্থানে রয়েছে। তাই কিন্তু এটা হচ্ছে এম, মানে এই দিকে রয়েছে। বোঝা গেছে? দেখো কি বলছে, তাহলে এরকম ভাবে দিয়ে এরকম এরকম বোঝা গেছে। তাহলে দেখো কি বলেছে আকারটা, সকল পি হয় এম, সকল পি হয় এম, কোনো এস নয় পি এম, কোনো এস নয় পি। তাহলে এটি এ বছর ও বছর ও বছর। বোঝা গেছে? তোমরা এটি খাতায় নোট করে নাও, অতি অবশ্যই এটি খাতায় নোট করে নাও। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো।